মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল দল নির্বাচনের আগে সর্বত্র চেষ্টা করছে একটা জিনিস, বিশেষ করে বহরমপুর লোকসভায়, তা হলো কংগ্রেস ভেঙে গেল, সব ভেঙে সবাই তৃণমূলে জয়েন করলো। এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূল দল। তৃণমূলের প্রচার যখন শুরু হলো বহরমপুরে প্রথম, সেদিন তারা চেষ্টা করলো সারগাছি চৈতন্যপুর থেকে কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যা কেসের ধমকি দিয়ে জয়েন করাতো। ব্যর্থ হলো, পারল না। দ্বিতীয়বার কাঁদি জনসভায়, সেখানটায় ভরতপুর থেকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, ধমকি দিয়ে, পুলিশ দেখিয়ে নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূলে জয়েন করানোর চেষ্টা হলো, পারল না। এখন আরেকটা চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে বেলডাঙ্গা পুরসভা, বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতি। বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি নাম তার আসারুল, সেখানে তাকে ধমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তার নিজের মুখে তার প্রতি যে ভীতি প্রদর্শন হচ্ছে তার কথা শুনে। এ হচ্ছে আমাদের আসারুলের নাম। আমাদের বেলডাঙ্গার বিশিষ্ট যারা নেতা আছে, টিএমসি বিধায়ক আছে, উনি আমাকে আজ 2 দিন আগে বলছে টিএমসি যোগ দাও, আর যদি যোগ না দাও 14 সালে যে গাঁজা হেরোইনের কেস দেওয়া হয়েছে ওইভাবে কেস আবার দেওয়া হবে। এবং কালকে গত রাত্রে টিএমসির নেতা যারা মেন নেতা, কাল রাত্রে মোটামুটি 2টো পর্যন্ত আমাকে ফোনে প্রচণ্ড ডিস্টার্ব, লাস্টে ফোন বন্ধ করতে বাধ্য হয়েছে। এরকম খুব চাপাচাপি চলছে। এর জন্য দাদার কাছে এসেছি, দাদা আমাকে কীভাবে বাঁচাবে, কীভাবে উদ্ধার করবে, তাই দাদার কাছে আমি হেল্প নিতে এসেছি। আমি প্রচণ্ড কষ্টে আছি, আমার জন্য দাদার যেন এটা খুবই তাড়াতাড়ি ব্যবস্থা আমাকে যেন দেখে, মানে আমার যেন ডিস্টার্ব না করে। বাড়িতে প্রচণ্ড কাদাকাদি করছে এই ব্যাপার। মানে এমএলএ ধমকাচ্ছে গাঁজার কেস দেওয়া, 14 সালে এইভাবে গাঁজার কেস দেওয়া হয়েছিল, হ্যাঁ, জেলে ভরে রাখা হয়েছিল। বললো দাদার ছবি ছিল আমার ঘরে, দাদার ছবি হুমায়ুন কবির যে এসপি ছিলেন, যেই ভাঙল আগে প্রথমে, ভাঙার পর বললো কোন দাদা তোকে বাঁচায় তাও দেখবো। তারপরে আমি যেভাবে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি কলকাতাতে মোটামুটি 3 মাস ওখানে পড়েছিলাম। আমার পুরো ঠক সিল করে দিয়েছিল। বাড়িতে 10টা 15টা করে গাড়ি যেই রেড করতাম আমার কাছে, আমার বাড়িতে প্রচণ্ড খেস্তি করতাম। যাক আমি ওখানে জামিন হয়েছে হাইকোর্ট থেকে, প্রচণ্ড কষ্ট করে আমি জামিন হয়েছিলাম। তারপর আবারও সেই একই সিস্টেম করতে চাইছে আমার। এটা কতদিন ধরে চলছে? এটা মোটামুটি আমার ডেটটা বলছে 3 দিন ধরে। ব্যাস জয়েন করলো আর কিছু না। হ্যাঁ, মানে নির্বাচনের আগে দেখাবে যে সব ভেঙে চলে আসছে তৃণমূলে। হ্যাঁ হ্যাঁ, আজও আমাদের আমাদের যত ক্যান্ডিডেট পঞ্চায়েত সমিতি আছে প্রত্যেক জনাকে চালাচ্ছে, প্রত্যেক জনাকে হুমকি দেওয়া হচ্ছে, এবং আমরা মোবাইল ভয়ে অফ করে রাখছি। আজ হুমকির সাথে কি আর কোনো প্রলোভন দেওয়া হচ্ছে? হুমকির সাথে প্রলোভন দেওয়া হচ্ছে বলতে, হ্যাঁ তুমি এসো, তুমি কি চাও, কোন পদ চাও, বিভিন্ন রকমের বুঝাইছে। প্রথমে ভালো করে বুঝাইছে, আজ কদিন ধরে এটা পাইল না, এবার হুমকি যাচ্ছে। মানে প্রথমে প্রলোভন, হ্যাঁ হ্যাঁ, অর্থের প্রলোভন বা কিছু? হ্যাঁ হ্যাঁ, সব রকম প্রলোভন দিয়েছে। আপনি কি ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন? আমি পালিয়ে বেড়াচ্ছি, দাদার কাছে পালিয়ে এসেছি। আজকে জয়েন করছে বেলডাঙ্গার লোক, বা জয়েন করবে, করে দেবে, জোর দিকে, তাই বলে আমি দাদার আশ্রয়তে এসে পালিয়ে গেলাম। এরকম চলতে থাকলে মুর্শিদাবাদ জেলার প্রশাসন ভবনের সামনে, এসপিডিএম এর সামনে রাস্তায় আমি অবস্থান করতে বাধ্য হব, কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে, অত্যাচারীদের সঙ্গে নিয়ে। এই জুলুম আমরা মানব না। এখানকার এসপিডিএম, এখানকার ডিআইজি, নদিয়া মুর্শিদাবাদ জেনে রেখো, তৃণমূলের নেতা নেত্রী, মন্ত্রী, শান্তি, মুখ্যমন্ত্রী জেনে রেখো, এই জুলুম আমরা মানব না। সপ্তাহ আগে ওই এসেছিল আমার বাড়ি, যে আমি তৃণমূল দলে যোগ। সে তো এখানে ধুমকি দেওয়ার কি আছে, ও তো এমনি আমার বন্ধু, ঠিক আছে, এমনি আমাদের বন্ধু। ও ধুমকি দেওয়ার কিছু নাই, ও এমনি আমার বাড়ি এসে বলছে আমি কংগ্রেস করবো না, তৃণমূলে যোগ দেবো। আচ্ছা, এইটুকুই। এবং আমাকে ও প্রায় রাত 12টা 1টাতে কালকেও ফোন করেছিল, তারপর আমি ব্যাক করলাম। কাল রাত্রি কটায় ফোন করলো আমাকে? 12:30 হবে। তারপর আমি ব্যস্ত ছিলাম, তারপর ওকে আমি ব্যাক করলাম, যে ও হয়তো ধরলো না। এবার ওইটা দেখিয়ে বলতে পারে যে আমি দেখাতে পারবো আমাকে কল করেছে।